সেই অবস্থা। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বর্ডার। এটা ছিল মালয়েশিয়া, আমি নিজে ছিল সিঙ্গাপুর। সন্ধ্যা হইলে এই জায়গাটা সূর্যের জন্য এতটা সুন্দর লাগে। আর এরা সবাই দাঁড়ায় আছে যেন সকাল থেকে দাঁড়ায় থাকে যেন কখন সুন্দর একটা ছবি তুলতে পারবো এই আশায়। আর এই জায়গাটা এমন সুন্দর লাগে প্রত্যেকটা জায়গায়, কারণ এখানে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর দুই দেশে বর্ডার তো এই জন্য। আর সাইডে যে একটা নদী, নদী মানে এরকম একটা পরিবেশ, এখানে আপনি গেলে বুঝবেন এখানে কতটা সুন্দর একটা পরিবেশ। আর এখানে বাইরের পর্যটক যারা এখানে আসে, যে ভোট দিয়া যারা মানে ঘুরতে চায়, এরা চাইলে এখানে ঘুরতে যেতে পারে, কোনো সমস্যা নাই। এবং ওই দেশ থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে আসা যায় না এভাবে, কিন্তু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়া যায়। এই জন্য এদেশে যারা আছে ওই যে ব্রিজের ওইখানে আছে, এটার উপর দিয়ে সবাই যাতায়াত করে। এতটা সুন্দর জায়গা, মানে আপনি বিকালে গেলে যেমন খুশি অমন বসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, রিল্যাক্স। এতটা সুন্দর জায়গা। আর এখানে বাংলাদেশে বুড়িগঙ্গা নদীর মতো না যেন এখানে বিশুদ্ধ গন্ধ আইব এরকম কিছু না। এখানে অনেক মানুষ হইলে বিকাল হইলে মানে ঘুরতে আসে, দেখতে আসে পর্যটকরা বাইরের। আর এখানে প্রত্যেকটা নিয়ম কানুনে আলাদা, আপনার ভোট দিয়ে চাইলে আপনি ঘুরতে পারবেন। আর এইখানে দেখেন কত সুন্দর একটা জায়গা, এখানে আপনার ড্রিঙ্কের ব্যবস্থাও আছে নদীর মাঝখানে। আর বাংলাদেশে যদি এরকম ড্রিঙ্কের ব্যবস্থা থাকতো রে বাইরে ভাই, এটা রাত্রের ভিতরে তালাটা কাইটা ওটা নিয়ে যেতে উঠে। আর এই যে ভোট, এখানে মানুষে এই ভোট দিয়ে ভ্রমণ করতে পারে, মানে যে কয়দিনের জন্য জানি ভ্রমণ করা যায়, যে যেভাবে ভ্রমণ করতে পারে, কেউ ভোট দেওয়া, কেউ এইগুলো। এখানে রেস্টুরেন্ট আছে, এখানে বিশাল বড় রেস্টুরেন্ট। আর এটা ভোটটা অনেক বড়, যে যেমন খুশি অমনি ঘুরতে পারে। টাকা হইলে ভাই এই সব কিছু করা যায়, এটাই। আপনার টাকা নাই, আপনি কিছুই করতে পারবেন না। আর এখানে যাইতে হইলে টাকাটা তো অবশ্যই দরকার, আর কিছু না।